রাষ্ট্রীয় মদদে ভারতে চলছে মুসলিম নিপীড়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের প্রসঙ্গ হিন্দু মুসলিম দাঙ্গা। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। শুরুতেই আমরা ইতিহাস থেকে কিছু কথা জেনে নিই। এই উপমহাদেশের যে কটি রাষ্ট্র, বিশেষ করে সর্বশেষ 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশকে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রে জন্ম দিয়ে গেছে এবং স্বাধীনতা লাভ করে পাকিস্তান এবং ভারত। সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে ভারত এবং মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান গঠিত হয় এবং সেটা আয়তনের দিক দিয়ে ভারত 32,87,263 বর্গ কিলোমিটার, প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার বলা যায়। পক্ষান্তরে পাকিস্তান 8,81,913 বর্গ কিলোমিটার, প্রায় 9 লক্ষ বলা যায়। ভারত জন্ম লাভ করে 15ই আগস্ট এবং পাকিস্তান 14ই আগস্ট। তো আয়তনের দিক দিয়ে ভারত বিশাল এবং বিশ্বের 7ম বৃহত্তম দেশ। পক্ষান্তরে পাকিস্তান 33তম ক্ষুদ্রতম দেশ এবং সেটা বাংলাদেশ সহ, সেটা 1947 সালের তথ্য অনুযায়ী। তখন বাংলাদেশ পাকিস্তান মিলেই ছিল একটি রাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্র, আর ভারত বর্তমান যে ভারত আছে সেটা। এবং সেই জনসংখ্যা সেটা অনেক গুণ বেশি ছিল। পাকিস্তানের যেতে প্রায় 5 গুণের মতো বেশি জনসংখ্যার দেশ ছিল সেটা ভারত। এই যে ভারত পাকিস্তান ভাগ বা ব্রিটিশ যে শাসন, তাহলে এই ব্রিটিশ শাসনের পরে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে আরেকটি রাষ্ট্রের উদ্ভব হয়, সেটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই জনবসতির বা এই জনগোষ্ঠীর বা এই আয়তনের ভেতরে দাঙ্গা শুরু হয় কখন? আমরা জানি যে ভারতের মুসলমানদের ইতিহাস বা মুসলিম শাসনের ইতিহাস সেটা অনেক পেছনের ইতিহাস। এই অঞ্চলে প্রথম মুসলমান শাসন শুরু হয় 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু জয়ের মাধ্যমে। সেই 711 খ্রিস্টাব্দ থেকে আরব, পরবর্তী পর্যায়ে আফগানিস্তানের মোহাম্মদ ঘুরি, তারপর কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত, পরবর্তী পর্যায়ে বাবরের মোগল সাম্রাজ্য, সব মিলিয়ে 711 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলগুলো মুসলিম শাসনাধীন ছিল। পরবর্তী পর্যায়ে মোগল সাম্রাজ্যের পতন ঘটে 1858 সালে এবং ব্রিটিশরা এ অঞ্চল ক্ষমতাসীন হয় এবং তারা পরবর্তী 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করে। এই যে দীর্ঘ ইতিহাস, মুসলমানদের বিজয় বা মুসলমান বিজয়ের আগে, তারপর ব্রিটিশ শাসন বা ব্রিটিশ শাসনের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্র অভ্যুদয় ঘটার পরে দাঙ্গা শুরু হলো কখন? আমরা ইতিহাস যেটা দেখি সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই অঞ্চলে দাঙ্গা শুরু হয় 1893 সালে। ব্রিটিশরা শাসন শুরু করে 1857 সালে এবং 1857 সাল পর্যন্ত সে আমরা
বৈদিক যুগ থেকে যদি শুরু করি, সেখান থেকে মুসলিম শাসন পরবর্তী পর্যায়ে মুসলমান শাসন বলতে একেবারে আমি যদি মুঘল শাসনের কথা বলি, মুঘল শাসন পর্যন্ত ভারতের কোথাও হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এমন ইতিহাস পাওয়া যায় না। আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে বোম্বে ও উত্তর ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় 1893 সালে। পরবর্তী পর্যায়ে 1917 সাল, তখনও ব্রিটিশ শাসন, তখন আবার হিন্দু মুসলিম দাঙ্গা। 1946 সাল কলিকাতায় ভয়াবহ দাঙ্গা, নোয়াখালীতে ভয়াবহ দাঙ্গা, বিহারে ভয়াবহ দাঙ্গা, 1946 সালের ঘটনা। তারপর 1947 সাল। কিন্তু আমাদের দীর্ঘদিনের সহাবস্থান, শত শত বছর ধরে যেখানে এই ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে জেগে ওঠা, একসাথে বেড়ে ওঠা, সেখানে কেন এই দাঙ্গার কথা আসবে? কেন দাঙ্গাটিকে আমরা মুখ্য হিসেবে দেখছি? আমরা যদি বলি 1946 সালের দাঙ্গায় প্রায় 4000 মানুষকে হত্যা করা হয়েছে। নোয়াখালীর দাঙ্গায়, বিহারের দাঙ্গায় প্রায় 10,000 লোককে হত্যা করা হয়। 1969 সালে আহমেদাবাদ দাঙ্গায় 1000 মানুষকে হত্যা করা হয়। 1983 সালের দাঙ্গায় প্রায় 1800 মানুষকে হত্যা করা হয়। 1989 সালের ভাগলপুর দাঙ্গায় প্রায় 1000 মানুষকে হত্যা করা হয়। তারপর আসি ভাবরি মসজিদ পরবর্তী দাঙ্গা, সেখানে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়। এবং গুজরাটের 2002 সালের দাঙ্গায় আনুমানিক প্রায় সেখানেও 2000 মানুষ হত্যার শিকার হয়। ঘটনার বিশ্লেষণে দেখা যায় যে দাঙ্গাগুলো অধিকাংশই মুসলমানদেরকে হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছে এবং এই দাঙ্গাগুলোর শিকার সবাই প্রায় মুসলিম। এই সহিংসতায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী, শিশু, উদ্বাস্তু পরিবার প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু বারবার ঘুরে ফিরে কেন আমরা এই দাঙ্গার সম্মুখীন হচ্ছি? আমরা ইতিহাসের পাতা থেকে যে বিষয়টা জানতে পেরেছি, এই দাঙ্গার উদ্ভব হয় এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের পর থেকেই। ধারণা করা হয় ব্রিটিশরা এই উপমহাদেশ শাসনের উদ্দেশ্যে সুকৌশলে হিন্দু মুসলিম একটি বিভাজন করতে চেয়েছিল। সেখানে তারা তাদের শাসন কার্যকে সহজ করার জন্য নিজেদের ভিতরে আত্মদ্বন্দ্ব লাগিয়ে তাদের শাসনটাকে তারা পাকাপোক্ত করতে চেয়েছিল এবং সেখানে তারা সফল হয়েছে। কিন্তু আজ তো ব্রিটিশ নেই। সেই 1947 সাল থেকে আজকে 2026, তারপরেও কেন এখনও আমরা হিন্দু মুসলিম সংঘাত দেখতে পাই? যখনই সরকারের পালাবদল ঘটে তখনই সেখানে সহিংস আচরণ শুরু করা হয় সংখ্যালঘু মুসলিমদের উপর। আসলে এর কারণ অনেক গভীর। কারণ এই দেশের এই অঞ্চলের বিশেষ করে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা মনে করে যে ভারত হিন্দুদের পুণ্যভূমি, এ ভূমি কেবলমাত্র হিন্দুদের জন্য। এখানে যারা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ তারা সবাই আগন্তুক কোনো এক জাতি। এবং এই ধারণাকে আরও বেশি শক্তিশালী হয় যখন
বিশেষ শ্রেণীর সুশীল সমাজ বা রাজনৈতিক মতাদর্শের অধিকারী হয়ে ক্ষমতা শীর্ষে থেকে যখন এই মানুষগুলো এই কথাগুলো বেশি বেশি উচ্চারণ করে। আজকে ভারতের দিকে যদি আমরা তাকাই, ভারতের রাজনৈতিক যে পালাবদল, বিশেষ করে কংগ্রেস পরবর্তী বিজেপি যে শাসন, সে শাসনটাই হলো মুসলিম বিদ্বেষী একটা মনোভাব নিয়ে, মুসলিম বিদ্বেষী একটা যুদ্ধংদেহী ভাব নিয়ে ক্ষমতার মসনদে বসা। প্রতিটি রাজ্য সরকার নির্বাচনে কিংবা কেন্দ্রীয় সরকার নির্বাচনে তারা ইস্যুটিকে সামনে নিয়ে আসে। তারা বোঝাতে চায় যে অন্যায়ভাবে মুসলমানেরা এদেশ, এ ভারতের হিন্দুদের পুণ্যভূমি শত শত বছর শাসন শোষণ করেছে এবং মূর্খ মানুষগুলো তাদের এই কথাগুলোকেই আমলে নিয়ে তাদের সাথে আওয়াজ তোলে। কিন্তু প্রশ্ন হলো, আপনারা এই সমস্ত অসত্য ভাষণ কেন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন? আপনার আমার ধর্ম এই সহিংসতা উস্কে দেওয়ার শিক্ষা দেয়? আপনি যে ধর্মীয় আদর্শের কথা বলে আজকে সারা ভারতে এই দাঙ্গা হাঙ্গামা শুরু করছেন, এই দাঙ্গার বন্যা বয়ে দিচ্ছেন, মুসলিমদেরকে নিধন করছেন এবং মানুষদেরকে উস্কে দিচ্ছেন, এটা কি আপনার ধর্মীয় শিক্ষা? অবশ্যই না। কোনো ধর্ম এই ধরনের শিক্ষা দেয় না। আপনারা বলতে চান, আপনারা বোঝাতে চান যে এদেশে মুসলমানেরা উড়ে এসে জুড়ে বসেছে। আপনার কথা কি সত্যি? ইতিহাস কি সে কথা বলে? না, ইতিহাস তো সে কথা বলে না। ইতিহাস বলে এখানে মুসলমান এসেছে তাদের সাম্রাজ্য সম্প্রসারণের জন্য। প্রথম মোহাম্মদ বিন কাসেম যখন রাজা দাহিরকে পরাজিত করে, একটাই উদ্দেশ্য ছিল আরব বণিকদের বাণিজ্যের পথকে সুন্দর এবং নিরাপদ করা। তারা শেষ পর্যন্ত সিন্ধু দখল করে সেই পথটাই উন্মুক্ত করেছিল। তারা এখানে ইসলামকে চাপিয়ে দেওয়ার জন্য আসেনি। মোহাম্মদ ঘুরি এখানে সাম্রাজ্য বিস্তারের জন্য এসেছিল। কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছিল এদেশের মানুষজনকে নিয়েই। তারা মুসলিম ছিলেন কই? তারা তো কখনো হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েনি, কোনো দাঙ্গার সৃষ্টি করেনি। দিল্লি সালতানাতের অবসান ঘটিয়ে আসতেন বাবরের সেই মুঘল সাম্রাজ্য। 1857 সাল পর্যন্ত দাপটের সহিত মুঘল সাম্রাজ্য দেশ শাসন করেছে। কোথায়? কখনো দাঙ্গা বাঁধেনি। মুসলিম শাসকগণ মসনদে বসে কখনো তো উস্কে দেওয়ার মতো কোনো কথা বলেনি। কোনো দাঙ্গা হয়নি। এদেশে নিরপরাধ নিরীহ মানুষজন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পরস্পরের ভাই হয়ে, পরস্পরের বোন হয়ে এখানে সমাজ গড়েছে। আমাদের গ্রামগুলো কেমন ছিল? এখানে হিন্দু বসতি ছিল, মুসলিম বসতি ছিল। এই গায়ের এক পাড়ায় গোয়ালপাড়া ছিল, ঝিলেপাড়া ছিল, ধোপাপাড়া, নাপিতপাড়া, এগুলো মিলেমিশেই তো আমাদের বঙ্গীয় গ্রামীণ পরিবেশ। এগুলো নিয়েই তো আমাদের ভারতীয় সংস্কৃতি। তাহলে আমরা দাঙ্গার কথা কেন বলি? কেন আমরা মুসলিম বিদ্বেষী মনোভাব জাগিয়ে দিই? কার বিরুদ্ধে দিই? এটা কোনো ধর্মীয় শিক্ষা না। তারপর আপনারা যদি বলেন হুমকি দেন, ধমকি দেন, শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে
বসেই উনি হুমকি ধুমকি দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। ওনার একটি ভিডিও ফুটেজ লক্ষ্য করলাম, উনি বলছেন ভারতের 100 কোটি হিন্দু বাংলাদেশের 2 কোটি মুসলমানকে রক্ষা করবে। কি ভাই, আপনি এখানে কোথায় অনিরাপদ দেখলেন বাংলাদেশের হিন্দুদেরকে? আপনি যখন কলকাতায় মসজিদ ভাঙেন, আপনি যখন কলকাতায় মানুষদেরকে, মুসলমানদেরকে হত্যা করেন, আমরা বাংলাদেশে তখন মন্দির পাহারা দিই। আমরা হিন্দু বাড়িতে উৎসবে আমেজে তাদের সহযাত্রী হই। এখানে তো কোনো হিন্দু মুসলমানদের কোনো দাঙ্গা নেই, কোনো সহিংসতা নেই। তো আপনি কেন উস্কে দিচ্ছেন এ সমস্ত কথা বলে? আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন এই সকল ধর্মীয় উন্মাদনা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন? আপনি কিসের হুমকি দেন? কার বিরুদ্ধে হুমকি দেন? যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, তখন হ্যাঁ, অবশ্যই সেটা মুসলিম এবং হিন্দু ধর্মীয় আবেগ থেকে সেই ভাগটা হয়েছিল, একথা সত্য। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একজন আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব। আমরা একজন আরেক সমাজকে, আরেকজনকে অশ্রদ্ধা করব। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ধর্মীয় কৃষ্টি, কালচার, সামাজিক আচার সবগুলো পালন করে যাব। এখানে হিন্দুরা মন্দিরে যাবে, মুসলমানেরা মসজিদে যাবে, অন্যান্য ধর্মাবলীর লোকেরা তাদের নিজ নিজ ধর্মশালায় যাবে। এটাই তো সৌন্দর্য, এটাই তো সমাজের আদর্শ। একটি আদর্শ সমাজের এটাই তো মূল ভিত্তি। আপনি যদি যুদ্ধংদেহীর কথা বলেন, আপনি বলেন তো আপনাদের সারা ভারতবর্ষের ইতিহাসে এমন কি কোনো ঘটনা ঘটিয়েছে হিন্দু কোনো রাজপুত, হিন্দু কোনো সম্রাট, হিন্দু কোনো রাজা মুসলিম কোনো সাম্রাজ্যকে ধ্বংস করতে পেরেছে, জয় করতে পেরেছে? ইতিহাস তো বলে না। ইতিহাস বলে মোহাম্মদ বিন কাসেম ধাহিরকে পরাজিত করেছে। ইতিহাস বলে মোহাম্মদ গুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছে। কিন্তু আপনি কার বিরুদ্ধে হুমকি দিচ্ছেন? আপনি কাকে এদেশের বিদেশি বলছেন, অভারতীয় বলছেন? এদেশের মানুষেরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে। মহীশূরের সেই টিপু সুলতান, তিনি মুসলিম ছিলেন, তিনি মহীশূর শাসন করেছেন, তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তিনি কি ভারতীয় ছিলেন? নবাব সিরাজদৌলা মুসলিম শাসক ছিলেন, তিনি লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে। তার কি মাতৃভূমি এই বাংলা ছিল না? তাহলে আজকে মুসলিম পরিচয়ধারী প্রত্যেকটি মা বোনকে কেন আপনারা টার্গেট করছেন? কাদের স্বার্থে করছেন? কিসের জন্য করছেন? একবার ভাবুন। আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। কারণ এই ভারতীয় উপমহাদেশ, এই ভাষাভাষী মানুষগুলো বাঙালি, উর্দু, হিন্দি, যত সব ভাষা আছে, সবাই কিন্তু আমরা সেই সংস্কৃত পরিবার থেকে উঠে এসেছি। আমাদের পূর্বপুরুষেরা এখানে বসতি স্থাপন করেছিল, তাদেরই উত্তরপুরুষ আমরা। হ্যাঁ, আমরা আজকে এক একজন এক এক ধর্ম পালন করতে পারি, তাই বলে আমরা একজন আরেকজনকে আঘাত করতে পারি না। এ আমাদের শিক্ষা হতে পারে না। কাজী বলি, দাদাবাবু সাবধান হন। আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। না হয়তো ইতিহাস কখন যে কোন পথে কাকে নিয়ে যাবে সে কথা বলা যাবে না। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।